সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ পঞ্চম ক্লাস। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 121, ড্যাশ হেল্পস ইন দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট। চর্বির ইমালসিফিকেশনে ড্যাশ সাহায্য করে। এই কোশ্চেনে সঠিক অ্যান্সার হলো অপশন এ বাইল সল্ট বা পিত্তলবণ। পিত্তলবণ চর্বির ইমালসিফিকেশনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন নাম্বার 122, হোয়াট হ্যাপেন্স হোয়েন সোডিয়াম মেটাল রিঅ্যাক্টস উইথ ওয়াটার। সোডিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করলে কি ঘটে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, হাইড্রোজেন গ্যাস অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস আর প্রডিউসড। কিভাবে হয় সেটা? দুটি সোডিয়াম অণু এবং দুটি জলের অণু বিক্রিয়া করে দু অণু NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তার সাথে উৎপন্ন করে জল। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস আর তার সাথে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 123, সাম প্ল্যান্টস আর অলসো প্রডিউস নিউ প্ল্যান্টস ফ্রম দেয়ার রুটস। অ্যান এক্সাম্পল অফ সাচ এ প্ল্যান্ট ইজ। কিছু উদ্ভিদ তাদের শেকড় থেকেও নতুন উদ্ভিদ উৎপন্ন করে। এই জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো ড্যাশ। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ সুইট পটেটো বা মিষ্টি আলু। মিষ্টি আলুর শিকড় থেকে নতুন উদ্ভিদ জন্মায়। এর সাথে আরেকটা মনে রাখো, এই যে ব্রায়োফাইলাম আছে, এই ব্রায়োফাইলামের পাতার কিনারা থেকে এরকম পাতা থাকে, পাতার কিনারা থেকে এই কিনারা শুদ্ধ যে এটা থাকে এটা মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে এখানে নতুন গাছ তৈরি করে। ঠিক আছে, তাহলে বায়োফাইলামের পাতার কিনারা থেকে উৎপন্ন হয় আর সুইট পটেটোর মূল থেকে উৎপন্ন নতুন উদ্ভিদ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 124, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ নট ডিপেন্ড অন ড্যাশ। কন্ডাক্টর রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ড্যাশের উপর নির্ভর করে না। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন বি, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে বৈদ্যুতিক প্রবাহ হয় তার সাথে রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। আমরা একটা রিলেশন দেখে নেব, আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে এল হলো লেন্থ অফ কন্ডাক্টর, লেন্থ অফ কন্ডাক্টর ধরতে পারো, এটাকে কন্ডাক্টর ধরতে পারো। আর এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর। ঠিক আছে। তো দেখো এখানে এরিয়া অফ ক্রস সেকশন আছে, এর উপর নির্ভর করে রেজিস্ট্যান্স, লেন্থ অফ কন্ডাক্টরের উপর নির্ভর করে এবং টেম্পারেচারের উপরও কিছুটা নির্ভর করে। ঠিক আছে, কন্ডাক্টরের টেম্পারেচার যদি কিছু থাকে তার উপর রেজিস্ট্যান্স নির্ভর করে, কিন্তু কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি কতটা পরিমাণ ইলেকট্রিক প্রবাহিত হবে বা কম হলে বা বেশি হলে রেজিস্ট্যান্সের উপর কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 125, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড টু ডেজার্টস। নিচের কোন বৈশিষ্ট্যটি মরুভূমির সাথে সম্পর্কিত? এই কোশ্চেন সঠিক আনসার হলো অপশন ডি, বারখানস বা বারখান। বারখান কিরকম দেখতে হয়? এটা মরুভূমিতে বায়ুর কার্যের ফলে হয় বা বায়ুর কাজের দ্বারা হয়। এটা কিছুটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা তাহলে কার সাথে জড়িত? মরুভূমির সাথে। পরবর্তী কোশ্চেন নাম্বার 126, a potential difference of 5 volt when applied across a conductor produces a current of 5 milliampere. The resistance of the conductor is. কন্ডাক্টর জুড়ে প্রয়োগ করা হলে 5 ভোল্টের সম্ভাব্য পার্থক্য। আচ্ছা, এটা বাংলাটা একটু প্রবলেম হয়েছে কারণ এটা গুগল থেকে ট্রান্সলেট করা, তো একটুখানি ভুলভাল এসছে। তাই মেন বলে দিয়ে এটা কি আছে, বলেছে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, মানে কন্ডাক্টরের যদি 5 ভোল্ট বিভব পার্থক্য থাকে এবং তার মধ্যে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে। তো আমরা কি জানি এখানে আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স V ইকুয়াল টু 5 ভোল্ট, কারেন্ট I ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার
বা 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো ফর্মুলা আমরা কি জানি, ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর। এখান থেকে লিখতে পারি ভি হচ্ছে 5 আর আই হচ্ছে 5 ইন্টু 10⁻³ আর এখানে আর তো আমরা বার করব, তো 5 5 কেটে গেল। তো দেখো এখানে একটু অপশনটা হয়তো ভুল আছে, এটা তোমরা 1000 করে নাও। ঠিক আছে, এটা 1000 করে নাও, তো আর আসবে 1000 ওহম। ঠিক আছে, অপশানে কারেক্ট অ্যান্সার দেখে নিয়েছো। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 127। অ্যালকোহল রিঅ্যাক্টস উইথ সোডিয়াম লিডিং টু দ্য এভলিউশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস। অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে নিচের কোন গ্যাসের বিবর্তনের দিকে পরিচালিত করে? এটা মনে রাখো, অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস নির্গত করে। ঠিক আছে, এটারও বাংলাটা একটু প্রবলেম হয়েছে, বিবর্তন এসছে কিছু। তো আমরা রিয়াকশনটাকে দেখে নেব। তো দেখো এখানে অ্যান্সার হবে হাইড্রোজেন। কিভাবে? তো এটা অ্যালকোহল, দেখো এটাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল, আমি এখান থেকে বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে মিথানল। মিথানলের সাথে যখন সোডিয়াম বিক্রিয়া করছে, তৈরি করছে সোডিয়াম মিথক্সাইড এবং তার সাথে তৈরি করছে হাইড্রোজেন গ্যাস। তাহলে কোন গ্যাস উৎপন্ন করছে? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 128। হুইচ অফ দ্য ফলোয়িং ডিড প্রশান্তচন্দ্র মহলানবিশ ইন্ট্রোডিউসড? নিচের কোনটি প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রবর্তন করেন? এটা প্রবর্তন না করে বলো তৈরি করেন। ঠিক আছে, মেড, তৈরি করেন। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 129। হুইচ রিপ্রোডাক্টিভ পার্টস অফ দ্য ফ্লাওয়ার কন্টেইন দ্য জার্ম সেল? ফুলের কোন প্রজনন অংশে জীবাণুকোষ থাকে? অর্থাৎ ফুলের কোন পার্টগুলি প্রজননে অংশ নেয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, স্ট্যামেন্স অ্যান্ড পিস্টিলস। অর্থাৎ এটাকেই বাংলায় বলে পুংকেশর, পুংকেশর এবং গর্ভকেশর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 130। হু হ্যাজ দ্য এক্সিকিউটিভ অথরিটি টু অ্যাডভাইস দ্য স্টেট গভর্নমেন্ট অন লিগাল ম্যাটার্স অ্যান্ড টু পারফর্ম আদার ডিউটিস অফ লিগাল ক্যারেক্টার্স? আইনগত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার এবং আইনি চরিত্রের অন্যান্য দায়িত্ব পালনের নির্বাহী কর্তৃত্ব কার আছে? অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে লিগাল ম্যাটারে মানে কে পরামর্শ দেন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, অ্যাডভোকেট জেনারেল। স্টেট গভর্নমেন্টকে লিগাল ম্যাটারে পরামর্শ দেন অ্যাডভোকেট জেনারেল, এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে পরামর্শ দেন এখানে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে, ইনি সেন্ট্রাল গভর্নমেন্টকে লিগাল ম্যাটারে পরামর্শ দেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 131। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ গিভেন মিডিয়াম ইজ 1.5. হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম? একটি প্রদত্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, ওই মাধ্যমের আলোর গতি কত? তো দেখো আমরা শূন্য মাধ্যমে আলোর গতি কত জানি, সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এন ইকুয়াল টু সি বাই ভি। এখানে এন হচ্ছে প্রতিসরাঙ্ক, সি হচ্ছে আলোর গতি, যেটা আমরা লিখেছি এখানে। ঠিক আছে, তো আমরা বার করব ভি। তো দেখো আমরা ভি কে সাইড চেঞ্জ করছি, ভি ইকুয়াল টু সি বাই এন। তাহলে সি কে কি লিখতে পারি, 3 ইন্টু 10⁸, আর এটা লিখতে পারি 1.5। এটা লিখতে পারি 3 ইন্টু 10⁸, এটা হচ্ছে 3/2, তাই তো? 3 ইন্টু 10⁸ ইন্টু 2/3, 3 কাটলে আমাদের অ্যান্সার আসবে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হলো এ, 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওই মাধ্যমে আলোর গতি 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 132। ইস্ট ইজ ইউজড ইন প্রিপারেশন অফ ড্যাশ। ড্যাশ তৈরিতে খামির ব্যবহার করা হয়। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ওয়াইন।
ওয়াইন এক প্রকারের অ্যালকোহল বলতে পারো। এটা তৈরি করতে ইস্ট বা খামির ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 133। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ছোটনাগপুর প্ল্যাটু ইজ লোকেটেড? ছোটনাগপুর মালভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে ছোটনাগপুর মালভূমি অবস্থিত। তো দেখে নাও, এই যে ঝাড়খণ্ড রাজ্য, এখানে এই ছোটনাগপুর মালভূমি অবস্থিত। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 134। টু কুক সাম ফুডস ফাস্টার উই ক্যান ইউজ ড্যাশ। খাবার দ্রুত রান্না করতে আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, বেকিং পাউডার। খাবার দ্রুত রান্না করতে আমরা বেকিং পাউডার ব্যবহার করে থাকি। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 135। An element A reacts with water to form a solution which turns phenylephrine solution to pink. Element A has the maximum probability to be dash. একটি উপাদান A জলের সাথে বিক্রিয়া করে একটি দ্রবণ তৈরি করে যা ফেনোল্যাফথ্রিন দ্রবণকে গোলাপি করে তোলে। এলিমেন্ট A এর ড্যাশ হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তোমরা রিয়াকশনটা দেখে নেব। তো দেখো, এই কোশ্চেনের অ্যান্সার হলো ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো তোমরা জানো যে ফেনোল্যাফথ্রিন যে দ্রবণ সেটা গোলাপি কখন হয়? যখন সেটা কোনো ক্ষারের সাথে বা অ্যালকালির সাথে বিক্রিয়া করে। এখানে যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে সেটা কিরকম করে তুলবে ফেনোল্যাফথ্রিন দ্রবণকে? গোলাপি। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে কার সাথে বিক্রিয়া করতে হবে? ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এলিমেন্ট এ হচ্ছে ম্যাগনেসিয়াম আর বি হচ্ছে ওয়াটার। ঠিক আছে, আর তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যেটা ফেনোল্যাফথ্রিন দ্রবণকে গোলাপি করে তোলে। তো চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 136। ড্যাশ ইজ দ্য কাইন্ড অফ ওয়াটার স্টোরেজ সিস্টেম ফাউন্ড ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ড্যাশ জল সঞ্চয় ব্যবস্থা পাওয়া যায়। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, বান্ধিস। বান্ধিস এক প্রকার জল সঞ্চয় ব্যবস্থা যেটা মধ্যপ্রদেশ রাজ্যে পাওয়া যায়। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 137। হুইচ ইজ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল অ্যামং গারো ট্রাইব অফ মেঘালয়া। মেঘালয়ের গারো উপজাতির মধ্যে সর্বাধিক জনপ্রিয় উৎসব কোনটি? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, ওয়াংলা ফেস্টিভ্যাল। মেঘালয় গারো উপজাতির মধ্যে সর্বাধিক জনপ্রিয় ফেস্টিভ্যালটি বা উৎসবটি হলো ওয়াংলা ফেস্টিভ্যাল। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 138। ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লোকেটেড। নিম্নলিখিত কোন শহরে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অবস্থিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, মাইসোর। মাইসোর শহরে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 139। হুইচ অফ দ্য ফলোয়িং হলি বুক রিলেটেড টু দ্য বুদ্ধিস্ট রিলিজিয়ান। নিচের কোন পবিত্র গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ত্রিপিটক। ত্রিপিটক গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এর সাথে মনে রেখো, এই যে আগাম যে এখানে লেখা আছে আগাম বইটি বা গ্রন্থটি বলতে পারো, এটা তোমাদের জৈন ধর্মের পবিত্র গ্রন্থ। জৈন ধর্মের পবিত্র গ্রন্থ। ঠিক আছে, জৈন ধর্মের পবিত্র গ্রন্থ। ঠিক আছে, এই পবিত্র গ্রন্থ লেখা আছে পবিত্র গ্রন্থ। ঠিক আছে, তা জৈনদের হচ্ছে আগাম আর বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক। তো চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 140। মুভমেন্ট ইজ মোস্ট অফ দ্য অ্যানিমালস ইজ আ কোঅর্ডিনেট অ্যাক্টিভিটি অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেমস। বেশিরভাগ প্রাণীর চলাচল নিচের কোন সিস্টেমের একটি সমন্বিত কার্যকলাপ? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, মাসকুলার, স্কেলিটাল এবং নার্ভাস সিস্টেম। মাসকুলার, স্কেলিটাল এবং নার্ভাস সিস্টেম এই সমস্ত মিলে যে সমন্বয় তৈরি করে তার মাধ্যমেই বেশিরভাগ প্রাণী চলাচল করতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 141। হিউম্যানস হ্যাভ ড্যাশ পেয়ার অফ অটোজোমস। মানুষের ড্যাশ জোড়া অটোজোম রয়েছে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, 22 বা 22। মানুষের অটোজোম কি কাজ করে? একটা আছে অটোজোম
এটা আছে পেয়ার হচ্ছে 22, টোটাল তাহলে কত হলো 44। আর একটা আছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম যা আছে এক পেয়ার আর থাকে দুটি, একটা হচ্ছে এক্স এক্স বা এক্স ওয়াই। ঠিক আছে, তো দেখো অটোজোম কি কাজ করে, আমাদের বাহ্যিক বা দৈহিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলো নিয়ন্ত্রণ করে কারা, মানে কে কে করে অটোজোম। ঠিক আছে, যেটা আছে 22 জোড়া বা 44টি, দুটোর মধ্যে যে কোনো একটা। আর সেক্স ক্রোমোজোম কটা আছে, একটা, যেটা আমাদের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। এটা টোটাল দুটি হয়, এক্স এক্স যেটা মেয়েদের থাকে এবং এক্স ওয়াই যেটা ছেলেদের থাকে। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 142। হোয়াট ইজ দ্য প্রসেস অফ জেনারেটিং কারেন্ট ইনডিউসড বাই আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড কল্ড? চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে প্ররোচিত কারেন্ট উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলে? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, ইলেকট্রোম্যাগনেটিক, সরি এটা না, এটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা যদি চেঞ্জ করা বা ভ্যারি করা হয়, তখন যে মানে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 143। সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া? ভারতের কোন অংশে সিন্ধু দর্শন উৎসব পালিত হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন ডি, লাদাখ। ভারতের লাদাখ অঞ্চলে এই সিন্ধু দর্শন উৎসবটি পালিত হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 144। হুইচ অফ দ্য ফলোয়িং ফুডস ইজ হাই ইন আয়রন? নিচের কোন খাবারে আয়রন বেশি থাকে? এই চারটে অপশনের মধ্যে অপশন ডি জ্যাগারি, বা এটাকে গুড় বলা হয়, জ্যাগারি বা গুড়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আয়রন পাওয়া যায়। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 145। দ্য ফ্লোয়েম ইজ দ্য প্ল্যান্টস ভাস্কুলার টিস্যু দ্যাট ট্রান্সপোর্টস ড্যাশ? ফ্লোয়েম হলো উদ্ভিদের ভাস্কুলার টিস্যু যা ড্যাশ পরিবহন করে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, নিউট্রিয়েন্টস। আমরা পরের ছবিতে দেখে নিই স্লাইডে। তাহলে আমাদের ফ্লোয়েম কি কাজ করে, ফ্লোয়েম কি কাজ করে, নিউট্রিয়েন্টস পরিবহন করে। আর জাইলেম কি কাজ করে, মিনারেলসকে, বা যে মিনারেলসগুলো আমরা মূল দ্বারা শোষণ করে গাছ, সেই মিনারেলসগুলো আর জলকে পাতায় পৌঁছে দেয়। ঠিক আছে, এই দুটো কাজ করে। জাইলেম জল আর মিনারেলকে পাতায় পৌঁছে দেয়, এবং খাদ্য তৈরি হওয়ার পর ফ্লোয়েম সেই নিউট্রিয়েন্টসগুলোকে বিভিন্ন সেলে পৌঁছে দেয়। ঠিক আছে, তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 146। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালেন্স ইলেকট্রন? নিচের কোন মৌলে সর্বাধিক ভ্যালেন্স ইলেকট্রন থাকে বা আছে? এটা আছে করো। ঠিক আছে, তো আমরা টেবিলটা দেখে নিই। তো দেখো এখানে অ্যালুমিনিয়াম কোথায় আছে, অ্যালুমিনিয়াম তোমরা এখানে এটা বড় করে, যেটা এটা বড় আছে পুরো। ঠিক আছে, তো তোমাদের অ্যালুমিনিয়াম কোথায় আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। ঠিক আছে, আর কি আছে এখানে, হিলিয়াম, কার্বন, ফ্লুরিন। এখানে অ্যান্সার ফ্লুরিন তোমরা দেখেই নিয়েছো। তো হিলিয়াম, হিলিয়াম কোথায়, হিলিয়াম, কার্বন, আছে ফ্লুরিন। তো তোমরা যারা ইলেকট্রন বিন্যাস জানো তাদের জন্য এটা ইজি হবে। আর যারা জানো না তাদেরকে বলে দিই, তোমাদের অ্যালুমিনিয়ামের বাইরে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 3টি। ঠিক আছে, কার্বনের বাইরে থাকে 4টি, হিলিয়াম যেহেতু নোবেল গ্যাস এর বাইরে কোনো ভ্যালেন্স ইলেকট্রন থাকে না, 0টি। আর তোমাদের যে ফ্লুরিন, এর বাইরে থাকে 7টি ভ্যালেন্স ইলেকট্রন। তার সব থেকে বেশি ভ্যালেন্স ইলেকট্রন থাকে কার, ফ্লুরিনের। ঠিক আছে, এই যে ফ্লুরিন। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 147। The direction of a magnetic field due to a straight current carrying conductor can be determined using? সরল তড়িৎবাহক কন্ডাক্টরের কারণে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ব্যবহার করে নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে বাংলাটা একটুখানি খটোমটো আছে, আমি তোমাদের ইংলিশে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা এরকম তার রয়েছে, তারের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা এর মধ্যে কোন রুলের মাধ্যমে জানতে পারি বা কোন নিয়মের মাধ্যমে জানতে পারি? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, রাইট হ্যান্ড থাম্ব রুল। তো দেখো আমরা ছবি দিয়েছি আমি একটা এখানে। ধরো এটা একটা কারেন্টের তার, এবং এর মধ্যে দিয়ে
এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। তো দেখো ডিরেকশন অফ কারেন্ট উপর দিকে আছে এরকমভাবে, আর তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে আছে এরকমভাবে। তাহলে যে তোমাদের যে ডিরেকশনটা আমরা কীভাবে জানলাম, সেটা জানলাম তোমার রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 148, উই ক্যান প্রিপেয়ার ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগস উইথ ড্যাশ। আমরা কি দিয়ে বা ড্যাশ দিয়ে পরিবেশ বান্ধব ক্যারি ব্যাগ প্রস্তুত করতে পারি। তো দেখো এই কোশ্চেনটা খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেপার, ঠিক আছে, বা কাগজ। তো আমরা কাগজ দিয়ে পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ তৈরি করতে পারি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 159, এভরি ইয়ার পরাক্রম দিবস ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। প্রতি বছর কোন ভারতীয় জাতীয়তাবাদীর জন্মবার্ষিকীতে আমরা পরাক্রম দিবস পালন করে থাকি বা পালন করা হয়। তো এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান ডি, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই ডেটটা কবে? 23 জানুয়ারি। এই দিনে আমরা পরাক্রম দিবস পালন করে থাকি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।